প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। যারা তোমরা এসএসসি এমটিএস এর জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমরা অবশ্যই জানো এসএসসির অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী এসএসসি এমটিএস এর জন্য পরীক্ষাটা স্টার্ট হচ্ছে আগামী 4 ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে, এবং যার জন্য বর্তমানে স্লট সিলেকশানটা করতে হচ্ছে। এবার তোমরা অবশ্যই জানো এখানে কিন্তু স্লট সিলেকশানটা শুরু হয়েছিল গত 16ই জানুয়ারি থেকে, এবং এই স্লট সিলেকশানটা চলবে আগামী 25শে জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত, যেখানে তোমাদের অবশ্যই নিজের ইচ্ছে মতো তোমাদের পরীক্ষার ডেট, পরীক্ষার সিটি এবং পরীক্ষার শিফট তোমাদের চুজ করতে হবে। না চুজ করলে কিংবা না সিলেকশান করলে তোমাদের অ্যাডমিট কার্ডটাই আসবে না। ওকে, তার জন্য এখনও পর্যন্ত তোমরা যারা এসএসসি এমটিএস পরীক্ষা যারা তোমরা দেবে, তোমরা যারা স্লট সিলেকশানটা করনি, এখন কিন্তু বর্তমানে করতে পারো। ওকে, যেখানে তোমাদের লগ ইন করে অবশ্যই তোমাদের স্লট সিলেকশানটা করতে হবে, তুমি কোন ডেটে পরীক্ষা দেবে এবং তোমার এক্সাম সিটি কী থাকবে, কিংবা তুমি কোন শিফটে পরীক্ষা দিতে চাও। ওকে, এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। যারা তোমরা অলরেডি স্লট সিলেকশানটা করে নিয়েছো, তোমরা তোমাদের এক্সাম সিটি কীভাবে চেক করবে, এক্সাম সিটি তোমাদের লাইভ কবে থেকে তোমরা চেক করতে পারবে, অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে, তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে তোমাদের বলে দিই, যারা তোমরা এসএসসি এমটিএস এর জন্য অলরেডি স্লট সিলেকশানটা করে নিয়েছো, তোমাদের বর্তমানে কীভাবে স্ট্যাটাস চেক করতে হবে, কিংবা তুমি কোন সেন্টারটা চুজ করেছো এটা তোমরা কীভাবে চেক করবে, একবার তোমাদের ওখানে সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে কিনা, কিংবা তোমরা স্লট সিলেকশানটা ঠিকঠাকভাবে করেছে কিনা, ওইটা চেক করার জন্য তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে আসার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে লগ ইন অপশান, এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পর তোমাদের এখানে প্রথম ঘরটায় ইউজার নেমের জায়গায় তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবে, তারপর তোমাদের পাসওয়ার্ডটা বসিয়ে ক্যাপচা কোডটা দেখে বসানোর পর তোমরা নিচের দিকে এসে এখানে তোমরা লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ড্যাশবোর্ডটা খুলবে। এবার তোমরা কী করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এই যে মাই অ্যাপ্লিকেশান অপশান রয়েছে লাইভ এক্সামিনেশনের ডান দিকে, এই মাই অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবে। মাই অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর যারা তোমরা অলরেডি স্লট সিলেকশানটা করে নিয়েছো, তোমাদের কি করতে হবে, এখানে সিলেক্ট সিটি, এক্সাম ডেট এবং শিফট, এখানে তোমরা আরেকবার ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে এখানে যে ইওর স্লট সিলেকশান ইজ অলরেডি কমপ্লিটেড, ডিটেলস আর প্রোভাইডেড বিলো, যেখানে তোমাদের নিচের দিকে সমস্ত কিছু তথ্য কিন্তু দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে এখানে বলা হচ্ছে, তুমি এক্সামিনেশন ব্লকের জায়গায় তুমি 3 নম্বর ব্লক চুজ করেছো, এবং এক্সাম সিটি তোমাদের কিন্তু এখানে শো করবে। মানে তুমি কোন এক্সাম সিটি সিলেকশন করেছো, স্লট সিলেকশন কিংবা স্লট বুকিং করার সময় তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশন সিটি কিংবা এক্সাম সেন্টারটা এখানে শো করবে। ওকে, এবার তোমাদের অবশ্যই চেক করতে হবে যখন তোমাদের এখানে সিটিটা লাইভ হবে এবং অ্যাডমিট কার্ড দেওয়া হবে, তোমাদের এখানে কিন্তু চেঞ্জও হতে পারে। ওকে, এবার তোমরা কবে থেকে চেক করতে পারবে, এখানে তোমাদের এক্সাম সিটি এবং এক্সাম ডেটটার স্ট্যাটাস তোমরা কবে থেকে চেক করতে পারবে, মানে সিটিটা লাইভ কবে থেকে তোমরা চেক করতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা এই এসএসসি এমটিএস এর জন্য অ্যাডমিট কার্ডটা কবে থেকে ডাউনলোড করতে পারবে, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। দেখো, এই সংক্রান্ত একটা অফিসিয়াল নোটিফিকেশান এসএসসি বোর্ডের তরফ থেকে পাবলিশ করা হয়েছিল গত কিছুদিন আগে, যেখানে তোমাদের স্পষ্টভাবে 4 নম্বর পয়েন্টে উল্লেখ ছিল, দ্য সিটি লাইভ উইল বি ডান অন 30/1/2026 তারিখ। মানে সিটি তোমরা চেক করতে পারবে এবং ডেটটা চেক করতে পারবে আগামী 30শে জানুয়ারি 2026 তারিখ থেকে। কীভাবে চেক করবে, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যেমনটা তোমাদের দেখালাম, তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমাদের চেক করতে হবে। এবার তাহলে অ্যাডমিট কার্ডটা তোমরা কবে থেকে পাবে, এখানে বলা হচ্ছে অ্যাডমিশন সার্টিফিকেট ফর দ্য ক্যান্ডিডেট উইল বি জেনারেটেড 2 থেকে 3 days অ্যাহেড অফ দ্য ডেট অফ দেয়ার এক্সামিনেশান। মানে স্লট সিলেকশান করার সময় তুমি যে ডেটটা সিলেকশান করেছো, ওই ডেটের 2 থেকে 3 দিন আগে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডের লিঙ্কটা অ্যাক্টিভেট করা হবে। তোমরা পুনরায়ভাবে তোমাদের লগ ইন করে তোমরা চেক করতে পারো তোমাদের অ্যাডমিট কার্ডের লিঙ্কটা অ্যাক্টিভেট করা হয়েছে কিনা। ওকে, তার জন্য তুমি যে ডেটটা সিলেকশন করেছো স্লট বুকিং করার সময়, ওই ডেটের 2 থেকে 3 দিন আগে লগ ইন করে চেক করবে তোমাদের অ্যাডমিট কার্ডের লিঙ্কটা অ্যাক্টিভেট হয়েছে কিনা, এবং ওখানটায় ক্লিক করে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। ওকে, তো আশা করি তোমাদের A to Z সম্পূর্ণ
বুঝতে পারলাম তোমাদের কীভাবে তোমাদের চেক করতে হবে স্ট্যাটাসটা, কীভাবে তোমাদের এখানে সিটি ইন্টিমেশন চেক করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। এবার যদি তোমাদের এই সংক্রান্ত কোনো কিছু ডাউট কিংবা কোয়েশ্চেন থেকে থাকে নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।